মালদায় ভোর রাতে এক মহিলাকে নৃশংসভাবে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত আনন্দমোহরপুর এলাকায়। মৃত মহিলার নাম সাথী মণ্ডল, বয়স ৪৫। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় ২৪ প্রহর লীলা কীর্তনের আয়োজন করা হয়েছিল। গভীর রাতে কীর্তন শুনে বাড়ি ফিরে আসেন সাথী মণ্ডল। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায়। ইট দিয়ে মাথা থেতলে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা যায়, পরে তার এক ছেলে বাড়িতে ঢুকে মায়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মহিলার শরীরে থাকা সোনার গয়না ছিনতাই করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল। সেই সময় বাধা দেওয়ায় তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছে তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার সকালে পুলিশ স্নিফার ডগ নিয়ে এলাকায় তল্লাশি চালায়। এই নৃশংস খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের পাশাপাশি গোটা গ্রাম জুড়ে। খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন এবং জানান, এই ঘটনা যে ঘটাক না কেন, কাউকে ছাড়া হবে না। পুলিশের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। যখনই কাউকে একা পাচ্ছে তাদের উপরে আক্রমণ করছে, তো কোনো অর্নামেন্ট থাকলে স্ন্যাচ করে নিচ্ছে। পুলিশ দেখছে, আমরাও পুলিশের সঙ্গে যোগাযোগ করে কথা বলে যাতে পুরো ঘটনাটা উদ্ঘাটিত হয় এবং যারা ইনভলভ আছে তাদের যাতে অ্যারেস্ট এবং সেন্টার প্রপারই হয়।